নমস্কার, সীমা ন্যাচারাল ব্লগে আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। নতুন হাট বসেছে, হাটের নাম সন্ন্যাসী হাট। তো হাটে যাচ্ছি, বাজার করে আনবো। প্রথম দিন দেখে আসি কেমন হাট বসেছে। কত সন্ন্যাসী জুটেছে দেখি। না না, এটা হচ্ছে সন্ন্যাসী হাট মানে কি? না, একজনের বাবার নাম সন্ন্যাসী, তো তিনি স্বর্গপ্রাপ্ত হয়েছে, তো তার আত্মার মানে তার উদ্দেশ্যে হাটটা বসাচ্ছে। খুব সুন্দর, তাই জন্য সন্ন্যাসী হাট নাম দিয়েছে। তো সব মানে আমাদের পাড়ার অনেকেই দোকান দিয়েছে, এখন যাচ্ছি। কার কার সঙ্গে দেখা হয়? হ্যাঁ, আমাদের ঝুমা বৌদি, মামনি বৌদি সবাইকে দোকান দিয়েছে। তারপর একটা কাকি। বাজারে চলে এসেছি, রাস্তার দুধারে ফোটা ফোটা জায়গা করে করে বসিয়েছে। এখন কম বলে ভালো লাগছে না, কিন্তু এইগুলো যখন দোকানে পরিণত হবে তখন কিন্তু ভালো লাগবে। এটা ভালো জায়গা, খারাপ না। রাস্তায় চার রাস্তার মোড়, রাস্তার যদি চতুর্দিকে দিয়ে দোকান করে বাঁধিয়ে দেয় সেগুলো ভালো লাগবে। আর এটা তো একটা মেন রোড আছে, এটা সোজা স্টেশনে গিয়ে উঠেছে, পিয়ালি স্টেশন। এই রাস্তার সাইড দিয়ে যদি দোকানগুলো তৈরি হয়ে যায়, বুঝতে পেরেছো? এই রাস্তাটা আমাদের দিকে চলে গিয়েছে নিচে, হাই স্কুলের ওখানে দিয়ে চলে গিয়েছে। এলাকাটা কিন্তু ভালো। এই দোকানগুলো যখন এই এলাকাটা যখন দোকানগুলো তৈরি হয়ে যাবে পুরো চতুর্দিকে রাস্তা ধরে, আরও পজিশন খুব ভালো লাগবে। এই রাস্তাটা সোজা উঠে গিয়েছে তোমার সোনারপুরে যাওয়ার রাস্তা। এটা সোজা গিয়ে পিয়ালি উঠছে। এই রাস্তাটার সামনে যেটা দেখছেন, এটা সোজা গৌড় স্টেশনে উঠেছে। আর আমার আর আমার এই বাঁ দিকে যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা সোজা সোনারপুরে উঠেছে। এই তো এটাই সোজা। আর এই আমার সোজা যে ক্যামেরার সামনে দেখাচ্ছি, এইটা হলো আমার বাড়ির দিকে উঠে। এখানে সামনে স্কুল আছে, চাম্পাহাটের দিকে পড়েছে। চতুর্দিকে যেভাবে আছে, এগুলো যদি দোকান বাঁধানো যায় ভালো লাগবে দেখতে। এখন ফাঁকা আছে, আরো দোকান সব ছিল, চলে গিয়েছে বলছে, বিক্রি হয়ে গিয়েছে যারা যা নিয়ে বসেছিল। এখানে এক দিদি ভাই সেলাই নিয়ে বসে, সেলাই করছে জামা কাপড়। হ্যাঁ, চিনতে পেরেছো তুমি? ও, আমার তো জানা নেই, তাই চিনতে পারেনি। সবজি দোকান, আজকে প্রথম। প্রতিদিন বসতে বসতেই হয়ে যাবে। বাজারটা সই তো ওই মাথা ধরে গিয়েছে, বড়ই আছে, অনেক দূর লম্বা করে বসিয়েছে, অনেকটা লম্বা করেছে না, ভালো জায়গায়। এবারে পিছনেও তো বসেছে, ভালো পজিশন হয়েছে। নাও, বলো। 1500 টাকা বাজার করতে হবে, 5 কেজি আজ ফেলে দেবে, তাই তো? উদ্বোধনে নাও নাও। জায়গাটা বেশ ভালোই আছে। এই চেনা চেনা লাগছে এই লোক দুটো। হ্যাঁ, এই মানুষ দুটো চেনা লাগছে যে। তোমাদের দোকান কোন দিকে? ভালো করেছ। সবটা আলু পেঁয়াজের দোকান, বুঝেছো? এই লিগে বসিয়েছে।
নষ্ট। এটা একটা বড় জলের ট্যাঙ্ক আছে না? এইটা তো দেখা যায় আমাদের বাড়ি থেকে। জগদ্ধাত্রী পুজো হয়। এখানে কি নেবে? আলু নিচ্ছি। ভাই বউরা দোকান দিয়েছে না? আলু পেঁয়াজ আদা রসুন সব নিতে হবে, শুধু আলু নিলে হবে না, দেবো না। পেঁয়াজ নিতে হবে। দোকানদার তো মায়ের বউরা কি আমরা তো প্রতি রবিবারে আসবো। পেঁয়াজ মিষ্টি। অনেকটাই বাজার করেছি কিন্তু। হ্যাঁ, তোমার বাজার ঠিক হয়েছে, সমস্যা নেই। এবার মাছ বাজারে ঢুকবো। চলো মাছ বাজারে। বাবুর হাত ধরে নাও। মাছ বাজারের জায়গা ভালো হয়েছে। এখন বর্ষা সবে গিয়েছে, একটু দেরি করুন, মাটি ফেলে দিলে আবার ঠিক হয়ে যাবে। একটু উঁচু, অনেকটা জায়গা রয়েছে, বাজারের জন্য বেশ ভালো পজিশন আছে। পজিশনটা খুব ভালো আছে, একটু সময় লাগবে একটু গুছিয়ে উঠতে। আয়ুষ, বাজারটা ভালো হয়েছে না? এই পজিশনটা মাছের দোকান, 1 থেকে 30। রবিবারের বাজার তো, বাজারটা খুব ভালো হয়েছে, পজিশনটা খুব ভালো। বাজার দেখছে দুজনে বসে, ওরা বসে বসে আলোচনা করছে যে আমাদের আর খাওয়ার অভাব হবে না, একটু ফেলবে। ভালো বাজার বসেছে, ওরা সায় দিচ্ছে। সাথে আছে আমাদের দেবে তো, কিছু তো পাবে। দাদা গো, ভালো আছো? দাদার মাংস শেষ। এ সীমা, মাংস শেষ। মাংস শেষ হয়ে গেছে। ভালো হয়েছে, চলো একটা রেখে দি, হাত ব্যথা হয়ে গেছে। দাও দাও, রেখে দাও। অনেক সবজি কিনেছি। রবিবারের বাজারটা তো হয়েছে। हरेक माल बासी के हरेक माल बासी के সব রকম নেবো, নতুন বাজারে এসেছি। নাও একটা। আয়ুষ, তোমার পছন্দ হচ্ছে না? কিন্তু ধুয়ে সন্ন্যাসী মার্কেটের উদ্বোধন হলো। আপনারা যারা দোকান দিয়েছেন আর আমার যারা দূরের থেকে বা কাছে এলাকার সবাই যারা কেনাকাটা করেছেন, শিববাহিনীর পক্ষ থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। যদি আমাদের সঙ্গে থাকে তাহলে আগামী দিনে আমরা আরো ভালো কিছু করার চেষ্টা করব আপনাদের সহযোগিতা নিয়ে। বাজার করে চলে এসেছি, এবার বাড়ির দিকে ঢুকি, দেখি কি অবস্থা। আইস দরজা খুলে আগে ঢুকে গেছে। হ্যাঁ, অনেক সময় হয়েছে না, আর বাইরে দাঁড়াতে চাইনি। বেলা মাথার উপরে তো আর ওঠে না, এইখান থেকে এইদিকে চলে যায়।
আগে আমার ঠাকুমা দিদিমা বলতো বেলা মাথার উপর উঠেছে, বেলা কান দুপুর হয়েছে মানে কানের সোজা এসেছে। আর এখন আর মাথার উপর কপালের এখান থেকে এইদিকে চলে যায়। ওনাদের কাছে ভালো ভালো জিনিস শেখাচ্ছিল, এখনকার মানুষ কেউ বলে না। বেলা কানে ধরে আসলে বলবে বেলা কান দুপুর হয়েছে। এখন আর কেউ কিছু বলে না ওসব। নতুন বাজার ভালোই লাগলো, ঘুরে ঘুরে বাজার করলাম। আর আমাদের পাড়ার লোকজন বেশি দোকান দিয়েছে, তো সবার দোকান থেকে 10 টাকা 20 টাকা করে মাল নিয়েছি। সবাই একটু ভালোও লাগলো বাজার করতে। এখন বিকাল বেলা, আর আমি একটু রাস্তার দিকে বেরিয়েছি, আর আয়ুষ আর গৌরব মিলি সবাই খেলা করছে। ওখানে গিয়েছিলাম, গিয়ে ঘুরে চলে এসেছি। এখন আর ভিডিও করা হয়নি, ওখানে অনেক লোকজন ছিল, কথা বলছিলাম, ভিডিও আপলোড করে চলে এসেছি। ফোনটায় চার্জ ছিল না, যার জন্য তাড়াহুড়ো করে চলে আসতে হলো। একজন আউট হলে আরেকজন খেলো। এখন বিকালবেলা একটু ঘোরাঘুরি করছি, আর আজকের দিনটা একটু ফাঁকা পেয়েছি। আবার আগামীকাল থেকে কি কাজ হবে, কতটা ব্যস্ত থাকবো জানি না। তো বাচ্চারা খেলছে, একটু দাঁড়িয়ে আছি। এ খুললি কেন? ওই দেখ কোমরে বেঁধে নিচ্ছে খুলে, স্টাইল। অনেক দর্শক হয়েছে, দাঁড়া, কোমরে বেঁধে নি। গৌরবের গরম হচ্ছে? গেঞ্জি নেই, ও একটাই পরেছে। দেখ, ও খুলে নিল। এখানে কিছু বাচ্চারা খেলছে। এখন স্কুল ছুটি, বাচ্চারা মনের আনন্দে সকাল বিকাল খেলছে না। বিকাল হলে স্কুল থেকে আসবে, এসে কেউ টিউশনি যাবে, কেউ বাড়িতে পড়তে বসবে। এখন আর সেই ব্যস্ততাটা নেই। আয়ুষের কাল দিন বাদেই রেজাল্ট, তারপরে হয়তো 1 সপ্তাহখানি ছুটি থাকতে পারে। জানুয়ারির 7-8 তারিখের দিকে হয়তো ভর্তি শুরু হয়ে যাবে। গ্রাম বাংলার বাচ্চাদের বেড়ে ওঠা, তাদের খেলাধুলো, জীবনযাত্রা, এগুলো একটু একটু করে প্রতিদিনে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। এরা আর খেলছে না, 3 জনে হাত ধরে ঘুরতে বেরিয়েছে। আর আয়ুষ আর গৌরব তো মাঠে নেমে গেছে। প্রচুর রোদ ছেড়েছে, ভ্যানওয়ালারা একবার দিয়ে চলে গেছে, এখন আর আসেনি। এবার বাড়ির দিকে যাচ্ছে, একটা পার্সেল আসার কথা আছে, পার্সেলওয়ালা ফোন করেছিল। তারপরে আবার আমি একটু পরে আসবো, প্রচণ্ড রোদ। না এই গিফটটা পাঠিয়েছে আসাম থেকে। না বাবু না, ছিদ্র দিয়ে দেখতে পাচ্ছ? এটা মনে হয় ব্ল্যাঙ্কেট আছে। চলো খোলো, খোলার জন্য ব্যস্ত। সাবধানে কেটো, জিনিস কেটে যায় না যেন। ব্ল্যাঙ্কেট হতে, এটা কাকিমাই পাঠিয়েছে। কালারটা দারুণ বের হচ্ছে, আগের কালারটাও সুন্দর।
ছিল এটা লাল। ওর মা বাস খুলে গেছে, খেলিয়ে দেখাও। সে ডেলিভারি বয় হয় দেখতে একরকম হয়, সে অন্য রকম দেখতে একজনের সামনে, ডেলিভারি বয় সামনে থেকে চলে গেছি। হ্যাঁ, হ্যাঁ ও ও যে প্রতিদিন দেয় তুমি তাকে ভাবছিলে, হ্যাঁ তাও দেখছো অন্যজন। হ্যাঁ দুজনে। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে ব্ল্যাঙ্কেটটা, খুব সুন্দর। এটা আবার ছেড়ে। এবার থেকে রাতে গায়ে দেবে। এই দুটো তোমার আর বাবির, হ্যাঁ, এইটা আরেকটা। ও নতুন দুটোই তোমার আর পুরনো গুলো আমাদের। খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ কাকিমা। আয়েশের তো ভীষণ পছন্দ হয়েছে, আমাদেরও খুব পছন্দ হয়েছে। ব্ল্যাঙ্কেটটা খুব মোটাও আছে, খুব সুন্দর। আমি এখনই শুরু করছি। হ্যাঁ, শুয়ে পড়ো, আমি ভাত খেয়ে নিচ্ছি, ডাকবো না। খুব সুন্দর জিনিসটা। আমি এখন থেকেই পা ঢুকে বসে পড়েছি। হুম, দারুণ হয়েছে। গিফট আগে কাকিমা প্রথমে একটা ব্ল্যাঙ্কেট পাঠিয়েছিল, তারপরে ওই কিচেনের যে জিনিসপত্র ডাব্বাগুলো পাঠিয়েছিল, খুব সুন্দর, সব জিনিসগুলোই সুন্দর হয়েছে। থ্যাংক ইউ কাকিমা, আমাদেরকে এতটা ভালোবেসে আপন করে নেওয়ার জন্য। তো আর এটা আর সবচেয়ে সুন্দর হয়েছে, ব্ল্যাঙ্কেট দুটোই সুন্দর কালার। এটা তো শুধু ওর- আর এটা পিঙ্ক কালার। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, সবগুলোই সুন্দর হয়েছে। আসাম থেকে আলপনা কাকিমা পাঠিয়েছে, আলপনা বিশ্বাস। আমি তবে এটা পিঙ্ক হুম আর এটা পিঙ্ক কালার। হুম হুম, দারুণ দেখাচ্ছে আয়ুষের গায়ে। তো আজকের পর্বটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার।